আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে চিকেনের কোরমা। আসছে সামনে ঈদ, আর এই ঈদে করে নিতে পারবেন দারুণ মজার এই চিকেন কোরমা। এটা পোলাও, বিরিয়ানি, ভাত, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। আর খেতে হবে এক কথায় অসাধারণ। যাকেই একবার এই রেসিপিটা তৈরি করে খাওয়াবেন তার কাছেই অনেক বেশি ভালো লাগবে খেতে। একদম পারফেক্ট আর ভিন্ন স্বাদে আজকের রেসিপিটা তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা করার জন্য একটা কড়াইতে নিছি হচ্ছে মুরগির মাংস। আমি এখানে সোনালী মুরগিটা ব্যবহার করছি, আপনারা এখানে যে কোনো মুরগির মাংসই দিতে পারবেন। এখন মুরগির মাংসের সাথে দিলাম হচ্ছে লবণ আর হচ্ছে সামান্য একটু মরিচের গুঁড়া, সাথে দিছি কিশমিশ বাটা, ধনিয়া জিরা একসাথে বাটা, আর দিছি হচ্ছে কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, আর হচ্ছে আদা রসুন বাটা। আর এখন দিব হচ্ছে বাদাম বাটা। আমি এখানে কাজু বাদাম আর কাঠবাদাম নিছি, আপনারা এখানে যে কোনো বাদামই দিতে পারেন। এখন দিলাম কালো গোলমরিচের গুঁড়া, আর দিব হচ্ছে এলাচ আর দারচিনি, সাথে দিলাম হচ্ছে 3টার মতো তেজপাতা, দিলাম হচ্ছে লবঙ্গ। আর এখন যে জিনিসটা দিচ্ছি এটা হচ্ছে টক মিষ্টি দই। অবশ্যই চেষ্টা করবেন টক মিষ্টি দইটাই ব্যবহার করার। এখানে কিন্তু টক দই ব্যবহার করা যাবে না, ইভেন শুধু মিষ্টি দইটাও ব্যবহার করা যাবে না, এই দইটাই আপনারা ব্যবহার করবেন। সাথে দিলাম হচ্ছে রান্নার তেল। আর এখন যে জিনিসটা দিচ্ছি এটা হচ্ছে নারকেলের দুধ। আমি এই মাংসটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে রান্না করব, তবে আপনারা চাইলে এখানে গরুর দুধ অথবা গুঁড়া দুধ দিয়েও রান্না করতে পারেন। আর দুধটা আমি সম্পূর্ণ দিনই অর্ধেকটা দিছি আর বাকিটা রেখে দিছি, এটা পরে ব্যবহার করব। এখন হচ্ছে এই সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিব। নারকেলের দুধ দিয়ে যদি এই কুরমাটা রান্না করা হয় তাহলে বেশি ভালো লাগে খেতে, আর সাথে যদি টক মিষ্টি দইটা ব্যবহার করা হয়, কারণ টক মিষ্টি দইটা দেওয়ার কারণে এই নারকেলের দুধের টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর যদি এখানে টক দইটা ব্যবহার করতেন তাহলে চিনি ব্যবহার করা লাগতো, আর চিনি দিলে এই কুরমার টেস্টটা ভালো আসে না। মাংসটা মাখিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো, এরপর হচ্ছে রান্নায় বসাই দিছি। আর মাংসটা রান্নায় বসাই দিয়ে কিন্তু নাড়াচাড়ার উপর রাখতে হবে, তা না হলে বা তল দিয়ে লেগে যেতে পারে। যেহেতু এখানে দই আর নারকেলের দুধটা ব্যবহার করা হয়েছে সেহেতু এটা তল দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনাও থাকে। মাংসটা নাড়তে নাড়তে যখন কষানো হয়ে আসবে ওই পর্যায়ে আবারও দিব হচ্ছে টক মিষ্টি দই 2 চামচ, আর এরপরে দিব হচ্ছে বাকি নারকেলের দুধ। এই ধাপে ধাপে যদি এই দুধ আর দইটা ব্যবহার করা হয় তাহলে এই মাংসটা খেতে এতটাই মজার হবে, আপনারা যখন তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন। আমার মাংসটা রান্না হয়ে এসেছে, আর মাংসটা যখন হয়ে আসবে ওই পর্যায়ে দিব হচ্ছে ঘি। এখানে আমি বড় 2 চামচ ঘি ব্যবহার করছি। আর অবশ্যই কিন্তু এই কোরমায় ঘিটা ব্যবহার করতে হবে, আর এই ঘিটা নামানোর পূর্বেই দিতে হবে। আর এই ঘি দেওয়াতে মাংসের ফ্লেভারটা একেবারে চেঞ্জ হয়ে যায়, একদম শাহি একটা ফ্লেভার চলে আসে। মাংসের উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এই কোরমাটা যখন রান্না করা হয় পুরো ঘর একেবারে ঘিরানে ভরে যায়। এই মাংসের কোরমাটা আমার প্রায় রান্না করা লাগে। আমার বাচ্চারা সহ আমার পরিবারের প্রত্যেকটা মানুষই অনেক বেশি পছন্দ করে এই মুরগির মাংসের কোরমাটা খেতে। কোরমাটা রান্না করা হয়ে গেছে, আর এর গ্রেভিটা দেখুন কেমন হয়েছে, এটা দেখলেই বোঝা যায় যে কেমন হবে খেতে। আর আপনারাও কিন্তু একইভাবে এই রেসিপিটা করবেন আর দেখবেন যে এই কোরমাটা খেতে কতটা মজার লাগে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হলো, আর শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন, যখন আপনারা তৈরি করবেন ওইখান থেকে দেখে নিতে পারবেন।